যদি আপনার পাসপোর্ট ইন্ডিয়ান এমবাসিতে ব্ল্যাক লিস্টে করে দেয়, তাহলে সেক্ষেত্রে আসলে কী অসুবিধা বা সুবিধা হবে? দেখেন, এখানে সুবিধার কিচ্ছু নাই। যদি আপনি ফেক ডকুমেন্টস দিয়ে যান এবং আপনার কোনো ইনফরমেশন ফেক হয়, চাইলেই কিন্তু ইন্ডিয়ান এমবাসি আপনাকে আটকাতে পারে, অর্থাৎ বর্ডার ক্রসিংয়ের সময় আটকাতে পারে। এরকম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমার সামনে হয়েছে, আমি এটা দেখছি। সো যদি কোনো কারণে আপনার পাসপোর্টটা ব্ল্যাক লিস্টে করে দেয়, ব্ল্যাক লিস্ট আপনার কোনো অনৈতিক কাজের কারণে ব্ল্যাক লিস্ট করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেও আর কখনও কিন্তু এই পাসপোর্ট দিয়ে ইন্ডিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন না। সেটা লং টাইমের জন্য কিন্তু ব্যান্ড হয়ে যাবে। আমি এমনও দেখছি যে আসলে পাসপোর্ট ব্ল্যাক লিস্টে, তো ওনার অনেক আত্মীয় স্বজন আছে ইন্ডিয়াতে, তো উনি আসলে জন্ম নিবন্ধন কার্ড নতুন কার্ড করে নতুন পাসপোর্ট করেছেন। পাসপোর্ট করে ভিসাও উনি নিজে যেভাবে হোক উনি পাসপোর্টে ইন্ডিয়ান ভিসাও কিন্তু লাগাইছে, কিন্তু তারপরেও ওইখানে যখন এমবেসি ক্রস করতে গেছে, তখনই কিন্তু আসলে বর্ডার ক্রস করার সময় কিন্তু ওরা ফিঙ্গার দিয়ে কোনো একটা মাধ্যমে ওরা আগে যে ব্ল্যাক লিস্টে ছিল সেটা বের করে ফেলছে। তারপরে ওই বর্ডার থেকে এই পাসপোর্টের মধ্যেও কিন্তু আসলে আবার ব্ল্যাক লিস্ট সিল দিয়ে কিন্তু বের করে দিছে। তাই সাবধান। আসলে আমি মানে অনুরোধ করব সবাইকে, যারা প্রয়োজনে যান তারা কোনো অনৈতিক অবলম্বন না করাটাই উত্তম, কোনো ফেক ডকুমেন্টস না দেওয়াটাই উত্তম। লিগ্যাল ডকুমেন্টসে যাবেন, যে কোনো দেশে যান, নট অনলি ইন্ডিয়া, পৃথিবীর যে কোনো প্রান্তে যান, লিগ্যাল ডকুমেন্টস দিয়ে যান। সেক্ষেত্রে আপনার পাসপোর্টের কোনো ক্ষতি হবে না, ব্যক্তি জীবনের কোনো ক্ষতি হবে না। একটা ভুল অনেক ক্ষতির কারণ হয়ে যেতে পারে।